দেখ একটাই চ্যাপ্টার বাকি আছে তোদের, ঠিক আছে, ছোট্ট, বেশি নেই, মানে 5 মার্কস এর জন্য। চ্যাপ্টার নাম হচ্ছে প্রেজেন্টেশন অফ ডেটা, ঠিক আছে, প্রেজেন্টেশন অফ ডেটা এন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তো অলরেডি হয়েই গেছে, মানে নামেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাকি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অলরেডি হয়ে গেছে, মিন মিডিয়ান মোড করতে গিয়ে ওখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শেষ হয়ে গেছে, ঠিক আছে। যে চ্যাপ্টার বাকি আছে সেটা কি, প্রেজেন্টেশন অফ ডেটা এন্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো তো দেখ, প্রেজেন্টেশন অফ ডেটার মধ্যে থেকে আমি কয়েকটা বাছাই করা অঙ্ক সেট করেছি, বাছাই করা প্রেজেন্টেশন অফ ডেটার এই একটা অঙ্ক সেট করেছি। এই অঙ্কটা সিইউ তে এসেছিল 1982 তে, ঠিক আছে। তো দেখ কোশ্চেনটা কি বলেছে, ডেটা কি করে, মানে ডেটা সাজাতে হবে, একটা টেবিল সাজাতে হবে। এই যে একটা এরকম কোশ্চেন দিয়ে টেবিলে এটাকে ফিল আপ করতে হবে, আর কিছুই না অঙ্কটা। কি বলেছে দেখ, প্রেজেন্ট দ্য ফলোইং ইনফরমেশন ইন আ সুইটেবল টেবুলার ফর্ম, মানে টেবিল ফর্মে লিখতে হবে, টেবিল ফর্মে, সাপ্লাইং দা ফিগার্স নট ডাইরেক্টলি গিভেন, ফিগার গুলো ডাইরেক্টলি দেয়নি। বলছে 1980 সাল একটা, একটা 1981 সালে, দুটো, একটা 1980 সালে ঘটনা দিয়েছে, 81 সাল বলেছে। 80 সালে একটা ফ্যাক্টরিতে টোটাল 5,000টা ওয়ার্কার ছিল, যার মধ্যে ফ্যাক্টরিতে যে 5,000 ওয়ার্কার ছিল তার মধ্যে 3,900 জন মেম্বার ছিল ট্রেড ইউনিয়নের মেম্বার, ঠিক আছে। তাহলে 5,000 মধ্যে 3,900 জন যদি ট্রেড ইউনিয়নের মেম্বার হয়, তাহলে বাকি 1,100 জন কি মেম্বার, নন ট্রেড ইউনিয়ন। এবার the number of women workers employed 650 out of 500 did not belong any trade union, ভালো করে বোঝ, টোটাল 650 জন ফিমেল ওয়ার্কার বা ওমেন ওয়ার্কার আছে 650 জন, যার মধ্যে 500 জন নন ট্রেড ইউনিয়নের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো তাহলে ট্রেড ইউনিয়নের মধ্যে পড়ছে কতজন, 150 জন। 1981 সালে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স 4,200, যার মধ্যে 3,400 জন ম্যান, তাহলে 3,400 জন ম্যান হয়, বাকি 800 জন ওমেন। দ্য নাম্বার অফ নন ইউনিয়ন ওয়ার্কার্স 1,400, যার মধ্যে 450 জন ওমেন। এবার এটা টেবিলের মধ্যে সাজাতে হবে, টেবিল। এবার টেবিলটা কেমন ভাবে হয় টেবিলটা, সে তোকে আমি তোকে সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো হ্যাঁ দেখ টেবিল সাজিয়ে, টেবিলটা দেখ, সাজাচ্ছি না, দেখবি এই টেবিলটা কনফিউশন নেই, টেবিলটা সাজাচ্ছি দেখ। এইভাবে পুরো সাজিয়ে নে, ঠিক আছে, এইভাবে পুরো সাজিয়ে নে। করলাম না, এটা পুরো এইভাবে সাজিয়ে নেই, ছকটা এরকম হবে। এটা হচ্ছে কি বলতে, এটা হচ্ছে না এরকম টাইপের কোশ্চেন দিতে পারে, দিলেও দিতে পারে, জাস্ট যেখানে এরকম কোশ্চেন দিলে এরকম একটা টেবিল তৈরি করে, টেবিল তৈরি করে ভ্যালু গুলো ওর মধ্যে বসাবে। একটা খেলার মতন অঙ্ক করা, কিচ্ছু না, জাস্ট খেলার মতন, গেমের মতন অঙ্ক, কিচ্ছু না। এই টেবিলটা সাজিয়ে নিবি, যে যা জানিস ভ্যালু গুলো বসিয়ে দিবি, ব্যাস, কিছু নেই। এরকম ধরনের অঙ্ক, এরকম ধরনের অঙ্ক একটা থাকতে পারে। স্পেশাল একটা 81 সাল, তাই এটা 1980 লিখবি, 1981। এটা কি ছিল, ম্যান, ওম্যান, তারপর কি লিখবো বলতে পারবি, টোটাল, ম্যান, ওম্যান,
ঠিক আছে তো? এখানে একটা লিখবি টেট ইউনিয়ন, নন টেট ইউনিয়ন। ইন্টারেস্টিং। লিখবি নন টেট ইউনিয়ন। এবার তুই সুন্দর করে নিজে নিজে সাজাতে পারবি, আর কোনো সমস্যা হবে না। এবার তুই সুন্দর করে তুই নিজে নিজে সাজাতে পারবি, আর কোনো রকম সমস্যা হবে না। ঠিক আছে তো? ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না। এবার দেখ কোশ্চেনটা দেখবো, কোশ্চেনটা দেখ, তুই তো ফোন দিয়েছি। ওটা হয়েছে তো কার? আমি ঘুরিয়ে দিলাম পেজটা, হয়েছে তো? এবার দেখ কোশ্চেনটা দেখ ভালো করে। 1980 সালে টোটাল কতজন মেম্বার ছিল? 1980 টোটাল কত ছিল? 1980 সালে টোটাল কত হচ্ছে? 5,000। আচ্ছা, আরেকটা দাগ কেটে নে, জাস্ট দাগ কেটে নে। এই যে টোটালটা, তাহলে সুবিধা হবে তো। এই ঘরটা বলছি, বুঝতে পারলি কি বললাম? টোটালের ঘর বুঝিস কি করতে বললাম? এই দেখ দাগটা কাটা আছে তো। 1980 সালে কোশ্চেনটা দেখেছিস তো? কোশ্চেন দেখেছিস 1980 সালে কোশ্চেন কি বলছে? টোটাল কতজন কি বলেছে? আবার পর দেখ, দেখাচ্ছি, দেখ স্ক্রিনে দেখাচ্ছি। দেখ বলছে 1980 সালে আউট অফ টোটাল 5,000 ওয়ার্কার্স ইন আ ফ্যাক্টরি। তার মানে ফ্যাক্টরিতে টোটাল কতজন ওয়ার্কার ছিল 1980 সালে? 5,000। 1981 সালে কতজন ছিল? 4,200। তাহলে ওখানে ঘর বসা, একটাই 5,000 বসাবি, একটাই 4,200। বল দেখি 5,000 কোথায় বসানো উচিত? এখানে। বুঝিসনি? এখানে যে 5,000 বসবে, বুঝিস তো? এটাই তোকে বুঝতে হবে, এখানে 5,000 আর এখানে 4,200 বসবে, এটা বুঝতে পেরেছিস তো? ভালো করে এইগুলো ক্লিয়ার করে নে। 5,000 আর 4,200। এবার দেখ তারপর কি বলেছে? বলছে 3,900 জন মেম্বার ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন কত বলেছে? 3,900 ট্রেড ইউনিয়ন। 1980 সালে ট্রেড ইউনিয়ন বলেছে কত? 3,900। কোথায় লিখবো 3,900? কোন জায়গাটায়? এই যে এখানটায়, তাই তো? এখানটায় 3,000 কত? 900। এবার তুই বল। আমি অন্য কালি নিয়ে যদি পরে দেখতে সুবিধা হয়। 5,000 আর 3,900, তাহলে এখানে কত লেখা উচিত? 1,100। বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? যেইগুলো বলে দেবে সেইগুলো সাদা কালি দিয়ে লিখছি, আর যেইগুলো বলবে না বের করছি সেটা লাল কালি দিয়ে লিখছি। ঠিক আছে তো? আচ্ছা, এবার কি বলেছে দেখ। পর কি বলেছে? আচ্ছা স্যার, বুঝতে পারলাম। এবার হচ্ছে দ্য নাম্বার অফ ওমেন ওয়ার্কার কত? 650। ওমেন ওয়ার্কার কত? 650 বলেছে। ওমেন ওয়ার্কার কত বলেছে? 650। তাহলে ওমেন ওয়ার্কার 650 মানে কি বল? টোটাল, টোটালটা 650। তারপর কি বলেছে পর? এই 650-এর মধ্যে 500 জন did not belong any trade union, non trade union। 500 হচ্ছে নন ট্রেড ইউনিয়ন, 500 হচ্ছে নন ট্রেড ইউনিয়ন। তাহলে বাকি 150 এখানে হয়ে গেল। এবার দেখ তুই নিজে ভাব, 3,900 150, তাহলে এটা বেরোবে? বুঝিসনি? এইটার সাথে এটা যোগ করলেই তো এটা হয়। তাহলে এটা থেকে এটা বাদ দিলে তো হয় না। তা 3,900 থেকে 150 বাদ দিলে কত হয় বল? 3,750? আমি জানি না, দেখতো। এটা তো একই লাইন হয়েছে, বেঁকে গেছে। 1,100 500 দিলে কত হবে? 600। এবার 5,000 থেকে 650 বাদ দিলে কত হয়? 4,350। এটা বুঝতে পারছিস কি বললাম? তাহলে এই ঘর পুরো ফিল হয়ে গেল 80 সাল বল। কিছু লাগলো? অঙ্কটা কঠিন? অঙ্ক কঠিন নাকি? কিচ্ছু নেই। অর্থাৎ এরকম অঙ্ক যদি পরীক্ষায় চলে আসে, 2-3 বার এসেছিল পরীক্ষায়, বেশ এরকম ধরনের অঙ্ক, সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক এটা। এটা এটা যখন এমসিকিউ তে আসে না, কিন্তু তোর তো নন এমসিকিউ, তো এরকম অঙ্ক দেখে রাখতে পারিস। মানে পরীক্ষাতে অনেক কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন দিয়ে দিন, জানা না থাকলে তুই পারবি না করতে। ঠিক আছে তো? এবার 21 সালটা করে ফেল। 21 সালটা করে ফেল। এটা কি বলেছে? 1921 সালে টোটাল কত বলে? 4,200-র মধ্যে 3,400 জন ছিল মেন। 3,400 জন ছিল মেন। মেন 3,400 জন। এই দাঁড়া, কি বলেছে পর? নন ইউনিয়ন 1,400। তো 1,400 ছিল নন ইউনিয়ন। 1,400 নন ইউনিয়ন মানে এই যে 1,400, এটা ছিল নন ইউনিয়ন। তারপর কি বলেছে বল? এই 1,400 মধ্যে 450 ছিল ওমেন। 1,400-র মধ্যে 450 ছিল ওমেন, মানে এটা। বুঝতে গেছে? আর কিছু নেই, আর তো কিছু বলেনি। সাজা। তাহলে এটা কত হবে? এটা 800 বল। তাহলে এটা কত হবে? 1,000 950।
3,400 থেকে 950 বাদ দিয়ে কত হচ্ছে? বল বল, কত হতো? 2,450। এবার 800 থেকে 400 বাদ দিলে কত হয়? 350। আর 2,400 2700 2800 মিলে গেল, শেষ। নাকি বুঝিস নি অঙ্কটা বল? তো এরকম ধরনের অঙ্ক বইতে দুটোই আছে, এরকম ধরনের অঙ্ক আমি একটা করালাম, একটা অঙ্ক কোশ্চেন নিয়ে হয়তো অন্য ব্যাচে আমি করিয়ে দেবো, তাহলে বুঝিয়ে যাবি এরকম ধরনের অঙ্ক দুটো হয় না, কিছু লিখতে হবে না, শেষ। এরকম যে কোশ্চেনটা দেখালাম, কোশ্চেনের অ্যান্সার হলো এটা। এই কোশ্চেন আসলে এটাকে এইভাবে সাজাতে হবে। এটা 5 নম্বরে আসলে কিন্তু এটা 5 নম্বর অঙ্ক, হ্যাঁ এটা 5 নম্বর, সোজা না? বুঝতে পেরেছিস তো? কোন মাথা কাটাতে হবে না, কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, কি তো টেবিলটা সাজাতে হবে। যে টেবিলটা সুন্দর করে সাজাতে পারে সেই অঙ্কটা নামাতে পারে, টেবিল সাজাতে না পারে নামাতে পারে। ঠিক আছে, হয়ে গেল? দেখে নে, তাহলে ঘোরাবো, আমি পরের অঙ্ক চলে যাবো। ট্যালিমার্কটা কোন ক্লাসে করেছিল মনে আছে? ট্যালিমার্ক শিখেছিলি 7-8 শিখেছিল, ঠিক আছে? ট্যালিমার্ক কি বল? বাচ্চাদের পড়াচ্ছিস এখন, ট্যালিমার্ক আছে তাই তো? ট্যালিমার্ক আছে কিন্তু সিলেবাসে, ট্যালিমার্ক তো সিলেবাসে আছে। আচ্ছা দেখি ট্যালিমার্কের অঙ্ক কোথায় আছে, দেখ চলে আয় লাস্ট অঙ্কটা। কি বলেছে? কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল স্টার্টিং। এগুলো কেন শেখায়নি আগে জানিস তো? এটা একদম সোজা জিনিস, একদম সোজা জিনিস, ওইগুলো ছিল কঠিন জিনিস। তো এইগুলো তুই একদিনে শেষ করে দিতে পারবি, কিচ্ছু অসুবিধা হবে না। আর এখানে 5 নাম্বারই আসবে, বেশি আসবে না, এই জন্য আমি বেশি সময় নষ্ট করিনি। তাহলে কি বলেছে? এই দেখ ভালো করে শোন। তোরা একটা কথা বলছি, কথাগুলোর নাম শুনেছিস তো? আগে ক্লাস ইন্টারভ্যালের নাম শুনেছিস? মনে পড়ছে? ক্লাস ইন্টারভ্যালের নাম শুনেছিস? মনে পড়ে যখন তোর মিন মিডিয়ান মোড করতাম ওখানে পেয়েছিলাম। ক্লাস বাউন্ডারির নাম শুনেছিলাম, মিড ভ্যালুর নাম শুনেছিলাম, তারপর কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সির নাম শুনেছিলাম, ফ্রিকোয়েন্সির নাম শুনেছিলাম, সিগমা নাম শুনেছিলাম, সব এখানে আসবে, সব এখানে আসবে। এই কিছুই না, সব জানা জিনিস, সব জানা জিনিস, জাস্ট সোজা রিভিশনও বলতে পারিস। কি বলেছে? কনস্ট্রাক্ট ফ্রিকোয়েন্সি, তোকে কি বলে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে বলে, স্টার্টিং উইথ দ্য ক্লাস 0 থেকে 9, 10 থেকে 19। ও তার মানে তোর ক্লাসটা কেমন হবে বলে দিয়েছে, 0 থেকে 9। দেখ 0 থেকে 10 হবে নাকি 10 থেকে 20 হবে, ও তোকে বলেছে তুমি 0 থেকে স্টার্ট করবে, 0 থেকে 9 যাবে, তারপর 9 থেকে 19 বলেনি, বলছে 10 থেকে 19 এইভাবে বলেছে। ও তোকে সাহায্য করলো এইভাবে করতে, 0 থেকে 9, 10 থেকে 19। বুঝতে পারলি তো কি বললাম? এবার দেখ, এবার বলে দিয়েছে কি, হ্যাভিং ডেটা শোয়িং দ্য এজ, 50 জন পার্সনের এজ দিয়ে দিয়েছে। বলছে বলছে একটা হাউজিং কমপ্লেক্সে 50 জন পার্সন আছে, তাদের এজ বলে দিয়েছে। বলছে এখান থেকে তুমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করে দাও। ঠিক আছে তো? ভালো করে বুঝবি কিভাবে অঙ্কটা নামাতে হয়। ভালো করে শুনবি, হ্যাঁ? প্রথমে আমি ডাকছি না, পরে কেটে দিচ্ছি। প্রথমে করব কি বলতো, প্রথমে কি লিখবো? ক্লাস ইন্টারভ্যাল। বুঝছিস কি লিখলাম বলতো? ক্লাস, এটা কি লিখছি বল? ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস ইন্টারভ্যাল, তাই তো বলে দিয়েছে ক্লাস। ক্লাস কত কত বলেছে? প্রথম বলেছে 0 থেকে 9, তারপর 10 থেকে 19, এটাই তো বলেছে। স্যার এরপরে কত লিখবে? দেখ পরে কত লিখবে আমি জানি, তুইও জানিস। তুই বলবি স্যার 20 থেকে কত লিখবো? 29। কিন্তু আমি কত অবধি লিখতে থাকবো? প্রশ্ন তো কত অবধি লিখবো? ও তো দুটো বলেছে, কিন্তু আমি কত অবধি লিখবো এটা তো জরুরি না। দেখ এবার তোকে এর জন্য দেখতে হবে, এটা ট্যালি মার্কে যেসব ডেটা দিয়েছি এখানে, দেখ এর মধ্যে খোঁজ সবচেয়ে বড় সংখ্যা কোনটা, খোঁজ সবচেয়ে বড় সংখ্যা, খোঁজ। হ্যাঁ কত আছে দেখ? 93 আছে। কোথায় দেখ তো, চোখেই পড়ে না আমি। এই যে এই যে এই 93 সবচেয়ে বড়, তার মানে তুই কত অব্দি? 99 অব্দি যাবে, 99 অব্দি যাবে। বুঝতে পারছিস? খুব সোজা অঙ্ক। 10 থেকে 19, তারপর বল 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে কত হবে? 69, 70 থেকে 79,
80 থেকে 89 আর 90 থেকে 99, এই তো ছিল ঘর। এরপরে একটা ঘর কত হয় কি বলতো, ট্যালি মার্কস। ট্যালি মার্কস, তোরা যখন, আমি তোকে বলছি একটু মনে কর, জাস্ট মনে করাচ্ছি, তুই যখন মিন মিডিয়ান চ্যাপ্টার শিখলি বা ধর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চ্যাপ্টার শিখলি, দুটো চ্যাপ্টার যখন শিখলি, লিখতো না 0 থেকে 9 এত, বলতো না 0 থেকে 9 ফ্রিকোয়েন্সি এত, বলতো না? কিন্তু এই অঙ্কে বলে দেয়নি। বলছে আমি তোমাকে ফ্রিকোয়েন্সি বললাম না, আমি আমার একটা কমপ্লেক্সে 50 জন পার্সনের এজ বললাম, তুমি ওখান থেকে ফ্রিকোয়েন্সি বের করো। অর্থাৎ কি জানিস তো, 0 থেকে 9 মানে 0 থেকে 9 বছর অব্দি কতজন লোক আছে, 10 থেকে 19 বছর কতজন লোক আছে, বুঝতে পারলি তো? তাহলে এটা বলেনি, ট্যালিমার্ক দিয়ে দিয়েছে, এখান থেকে সহায়তা হবে, দেখবি ভালো করে শুনবি কিন্তু। ট্যালিমার্ক তোরা তোরা সবাই শিখেছিস, জাস্ট একটা মনে করবি এখন। আর তোর যদি বাচ্চা পড়াস তাহলে এগুলো আছে, বাচ্চাদের আছে, বুঝিস, এগুলো বাচ্চাদের আছে। প্রথমে কত জানিস, প্রথমে কত, 40। আর এই ট্যালিমার্কে যখন অঙ্ক করবি না পরীক্ষার হলে, দেখ সব সময় তো সারা জীবন বা সব গল্প করতে পারবি, পরীক্ষার ট্যালিমার্ক করার সময় বন্ধুদের সঙ্গে গল্প করবি না, মানে ডাকলেও শুনবি না। কারণ কি জানিস তো, একটা ডেটা যদি মিস হয়ে যায় অঙ্ক পুরো ভুল হয়ে যেতে পারে, তোকে আবার প্রথম দিয়ে চেক আউট করতে হবে। ট্যালিমার্কটা এতটাই, কি বললে বুঝলি তো, একটা যদি ডেটা হয়ে যায়, আর না হলে একটা কাজ করতে পারবি, যখনই করবি পরীক্ষার হলের কথা বলছি, এখন না, এখন তো তুই ঠিক আছে আমি বলে দেবো, যে একটা করবি সঙ্গে সঙ্গে পেন্সিল মারবি, বুঝতে পারলি? তাহলে তুই বুঝতে পারবি যে একটা যদি মিস হয়ে যায়, কারণ তুই বুঝতে পারবি না কোন অব্দি করেছিলি লাস্ট। এটা কিন্তু খুব ভাইটাল। প্রথম করার সংখ্যা ছিল বল 40, তাই তো 40। তাহলে আমাকে একটু বলবি তোর ফোনে খুলে রাখ, তোমাকে বলে সুবিধা, তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি অঙ্ক তাড়াতাড়ি। 40, তুই জানিস তো 40 কোথায় হবে, 40 থেকে 49 এর মধ্যে, তাহলে এখানে একটা দাগ, তো এরকম একটা দাগ, ঠিক আছে? দাঁড়া, তারপর বলতে থাকতে তাড়াতাড়ি হবে। 28 মানে 20 থেকে 29 এর মধ্যে, তারপর 11, 10 থেকে 19 এর মধ্যে, তারপর 47, 40 থেকে 49 এর মধ্যে, 15, 10 থেকে 19 এর মধ্যে, 45, 40 থেকে 49 এর মধ্যে, 52, 50 থেকে 59 এর মধ্যে, 53, সুবিধা হবে, বুঝছো? আমি কেন ভুলে গেলাম, 52 ছিল, তারপর 53 বলি, তারপর বল। হ্যাঁ হ্যাঁ, 61, এই যে 60 থেকে 69 এর মধ্যে, তারপর বল। 39, 30 থেকে 39 এর মধ্যে, 30 থেকে 39 এর মধ্যে, 23, মানে 30 না 23, 20 থেকে 29 এর মধ্যে, তারপর বল। 24, 20 থেকে 29 এর মধ্যে, তারপর বল। 9, 0 থেকে 9 এর মধ্যে, তারপর বল। 23, 20 থেকে 29 এর মধ্যে, তারপর বল। 32, 30 থেকে 39 এর মধ্যে। 26, 20 থেকে 29 এর মধ্যে। কিন্তু এবার দেখ 4টে হয়েছে তো, এবার যখন 5 নম্বরটা হবে না, হয়ে গেল 5, বুঝতে পারলি তো? এটা হচ্ছে নিয়ম ট্যালিমার্কসে। তো তুই জানিস, বাচ্চা কাচ্চাদের পড়াতে তুই জানিস 20 থেকে 29, তারপর বল। হ্যাঁ হ্যাঁ, 50, এই যে 50, তারপর বল। 80, 80, 80 থেকে 90, 80 থেকে 89 এর মধ্যে, তারপর বল। 54, 50 থেকে 59 এর মধ্যে, তারপর বল। 44, 40 থেকে 49 এর মধ্যে, তারপর। 65, 60 থেকে 69 এর মধ্যে। 31, 30 থেকে 39 এর মধ্যে। 6, 6 বছর, 0 থেকে 9 এর মধ্যে, তারপর বল। 27, 20 থেকে 29 এর মধ্যে, তারপর বল। 1, 0 থেকে 9 এর মধ্যে, তারপর। 31, 30 থেকে 39 এর মধ্যে। 42, এই যে কেটে গেল, তারপর। 74, 70 থেকে 79 এর মধ্যে। 37, এই যে কেটে গেল, তারপর। 68, 60 থেকে 69 এর মধ্যে। 9, 0 থেকে 9 এর মধ্যে, তারপর। 15, 10 থেকে 19 এর মধ্যে। 10 থেকে 19 এর মধ্যে। 19, তারপর। 90, 19, 19, এই যে এখানে কেটে গেল, তার। 23, 20 থেকে 29 এর মধ্যে। 30, 30 থেকে 39 এর মধ্যে। 30 থেকে 39 এর মধ্যে। 30 থেকে 39 এর মধ্যে। 50, এই যে কেটে গেল, তারপর।
দুটোই 50 পর পর। তারপর 11 10 থেকে 19-এর মধ্যে, 0 থেকে 9-এর মধ্যে মানে কেটে গেল। 20 থেকে 29-এর মধ্যে, 7 0 থেকে 9-এর মধ্যে, 36 30 থেকে 39-এর মধ্যে, 25 20 থেকে 29-এর মধ্যে, 93 90 থেকে 99-এর মধ্যে, 69 এই 60 থেকে 69-এর মধ্যে, 71 70 থেকে 79-এর মধ্যে, 50 থেকে 59-এর মধ্যে, আর শেষ হয়ে গেল। তুই করেছিস সেটা নাকি করে ফেলেছিস? আচ্ছা করবি, যে করতে পারিস। এবার এখানে কি হবে, এখানে একটা ঘর লিখতে হবে ফ্রিকোয়েন্সি, এখানে লিখতে হবে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি প্রথমটা রাস্তা কত, এটা 6 হবে জানিস তো, 6 কেন বুঝিস তো, 6 এটা 5 আর 1 6, এটাও 6, তারপর 5 আর 4 9, এটা 5 আর 4 9, এটা 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4, 2 1 1, টোটাল কত হবে 50 হতে হবে, যোগ করে দেখ। যোগফলটাকে বলে যে সামেশন, এফ ইকুয়াল টু 50, ব্র্যাকেটে লিখবো ক্যাপিটাল এন। জিতে কত কত বেরোলো, 6 6, তারপর না 6 6 তারপর কত ছিল, মিলে গেছে। বল, এটা মোটামুটি বুঝতে পারলি তাহলে, অঙ্কটা ক্লিয়ার তো? তোকে নিয়ে সবাই প্রত্যেকে একটু উঁচু করবো। হ্যাঁ। আচ্ছা দেখি এরপরে কি অঙ্ক আছে, এটা তো হলো। ওই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এই অঙ্কটা, এই দেখ এই অঙ্কটা করবো 13 নম্বর অঙ্ক। এটা হচ্ছে কি বলতো, এটা একটা চার্ট, চার্টে চলে এসেছি, ঠিক আছে চার্ট, এটা চার্ট। তোর পরীক্ষার সিলেবাস চার্ট কি কি, বার চার্ট আছে, হিস্টোগ্রাম আছে, আই চার্ট আছে, অজাইব আছে, এই 4টে চার্ট আছে, ঠিক আছে 4টে চার্ট আছে, 4টে চার্ট আছে, 4টে চার্ট যে কটা হয় এখন পড়াচ্ছি, এই চারটা, এই চারটা হয় তোদের তো। এই মানে তোদের তো এখন কাটা মানে কম্পাসও নেই এখন সামনে, চাঁদাও নেই, তা কম্পাস আর চাঁদা না থাকলে পাই চার্ট করা যাবে, ঠিক আছে তো। তো পাই চার্ট পরীক্ষা হলো, পাই চার্ট যদি আসে, কমন আসে পাই চার্টটা খুব আসে পরীক্ষা, ঠিক আছে। আর পাই চার্ট যদি আসে তোকে একটা কম্পাস আর একটা চাঁদা জোগাড় করতে হবে, ঠিক আছে তো। কম্পাস আর চাঁদা ছাড়া পাই চার্ট হবে না, ঠিক আছে। তো ওটা তোকে একটা জোগাড় করে নিতে হবে, ঠিক আছে, আশেপাশে নিয়ে নাহলে দোকান দিয়ে কিনে নিবি, নাহলে বন্ধু বান্ধবের থেকে, ওই বন্ধু বান্ধব না তো বাড়িতে জুনিয়র কেউ থাকলে তাদের থেকে পেয়ে যাবি, ঠিক আছে, 9 10 দরকার হয়। আচ্ছা, কিন্তু এই চার্টটা করতে গেলে এর জন্য কিছু লাগবে না, শুধু একটা স্কেল পেন্সিল হলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে তো। এই চার্ট করার জন্য পরীক্ষার পেপারে, পরীক্ষার হলে
তোকে গ্রাফ চার্ট দিতেও পারে নাও দিতে পারে, ঠিক আছে, গ্রাফ চার্ট দিতেও পারে নাও দিতে পারে, না দিলেই তো বেটার সুবিধা হয়, বেশি সুবিধা, ঠিক আছে। তো তো এটা কি বলছে, এটা অজাইব। আমি তোকে বলছি অজাইবের আঁকাটা কেমন হবে জানিস তো, জাস্ট এমনি আগে বলেই আঁকাটা কেমন হয়, তো আমি এঁকে দেখাচ্ছি। হয়ে গেল অজাইবের আঁকা, মানে এরকম হবে আঁকাটা, দেখতে এরকম হবে, ক্রস হবে, ক্রস। যখন আঁকবো তুই বুঝতে পারবি কেন এরকম হচ্ছে, ঠিক আছে। তো তো দেখ, তো কোশ্চেনটা দেখে নিয়েছিস তো, কি বলেছে, ড্র অজাইব লেস দেন, লেস দেন মানে কি, ছোট থেকে বড়র দিকে যাবে, মানে এটা কি হচ্ছে এটা বল, লেস দেন, আর মোর দেন বড় থেকে ছোট, ঠিক আছে। তো তাহলে লেস দেন এন্ড মোর দেন টাইপস, ঠিক আছে। তো হেন্স ক্যালকুলেট, ও বলছে এখান থেকে মিডিয়ান বের করে দাও, ও তো পরে অজাইব বের করতে পারলে মিডিয়ান এমনি বের করে দেওয়া যায়, ঠিক আছে। তো দেখ, হ্যাঁ বল, এবার হচ্ছে এটা করবো, এই কোশ্চেনটা দেখে নিয়েছিস তো, তো কোশ্চেন দেখে নিয়েছিস তো, পেজে চলে আয়, নিউ পেজ নিচ্ছি একটা, হেডিং দে, প্রত্যেকে হেডিং দে অজাইব। তাহলে প্রথমে লেখ ক্লাস ইন্টারভেল, কি ছিল বলতো লেখাটা এখানে কোশ্চেনে, কস্ট অফ প্রোডাকশন, লেখ কস্ট অফ প্রোডাকশন মানে ওটা হচ্ছে ক্লাস ইন্টারভেল, ক্লাস, লেখ ক্লাস ইন্টারভাল, এই ক্লাস ইন্টারভাল, তারপর কি লেখা ছিল বল কোশ্চেনে, মানে ফ্রিকোয়েন্সির এফ লেখা ছিল, এফ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সির এফ। এইবার ক্লাস ইন্টারভেল গুলো আমাকে বল, কোশ্চেনটা আছে দেখে দেখে বল, ক্লাস ইন্টারভেল কি কি লেখা ছিল, 30 থেকে 39, 30 থেকে 39 বল, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69। দেখ পরীক্ষায় টেলিমার্ক নাও আসতে পারে, হ্যাঁ, কিন্তু চার্ট আসবেই। 80 থেকে 89, 90 থেকে 99, ব্যাস হয়ে গেল। এবার বল ফ্রিকোয়েন্সি গুলো দেখে দেখে বল কত কত ছিল, 17, 92, 126, 75, 40, 32, 18। হ্যাঁ ওই তো বললাম 18, টোটাল কত হচ্ছে, টোটাল 400। টোটাল যদি আমি করি, সামেশন এফ ইকুয়াল টু 400 ব্র্যাকেটে ক্যাপিটাল এন, যেমন করতাম। অজাইব শেখাবো, বাড়িতে প্র্যাকটিস করবি কিন্তু, তুই পরীক্ষার হলে অজাইব যদি আসে, মানে তুই পরীক্ষা অজাইব যদি নামাতে চাস, বাড়িতে কিন্তু একটা হাতে ধরে করতে হবে, সেরকমই হাতে ধরে করিস, কিন্তু করতে হবে, কিন্তু পরীক্ষা গিয়ে নামাতে যাই, যদি পরীক্ষায় হলে গিয়ে মনে হয় তুই অজাইব পরীক্ষা কি করতে চাস, দেখতে পারলি তো কোশ্চেনটা, চ দেখ আবার দেখ কোথায় লেখা ছিল, দেখ 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 কোথায় লেখা আছে অজাইব, লেখা আছে অজাইব, ব্যাস তাহলে লেখা তো থাকবেই পরীক্ষার হলে।
হ্যাঁ, কি করতে জানিস তো এবার কোথায় দেখ, তোরা তো মিডিয়ান করেছিস তো, আমি প্রথম দিন শিখিয়েছিলাম স্ট্যাটিস্টিক যখন আরম্ভ করেছিলাম, মিডিয়ান বা মোড যখন করছিলাম তখন বল দেখি, আমি বলেছিলাম ক্লাস ইন্টারভেলকে 5 ভাগে ভাগ করে, যারা ক্লাস করেছিলি ক্লাস ইন্টারভেলকে 5 ভাগ করে, মনে হয় কি কি 5 রকমের ক্লাস ইন্টারভেল হয়। একটা হচ্ছে ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল, একটা হচ্ছে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল, একটা মিড ভ্যালু, একটা লেস দেন, একটা মোর দেন। তো এইটা ক্লাস ইন্টারভেল দেখে কি ক্লাস ইন্টারভেল মনে হচ্ছে দেখে একবার? এটাকে বলে ইনক্লুসিভ। ইনক্লুসিভ কাকে বলে? ইনক্লুসিভ কাকে বলে? এই দেখ, এই দুটোর গ্যাপ কত হচ্ছে, যদি গ্যাপ থাকে তাকে বলে ইনক্লুসিভ, আর যে গ্যাপ না থাকে তাকে বলে এক্সক্লুসিভ। তাহলে গ্যাপ আছে স্যার, মজাই পরীক্ষায় যে অঙ্ক আসবে সেই ইনক্লুসিভও থাকতে পারে আবার এক্সক্লুসিভও থাকতে পারে, যা খুশি থাকতে পারে। যদি ইনক্লুসিভ থাকে ওটাকে কি করতে হবে? এক্সক্লুসিভ করতে হবে। কি করে করতে হয় এক্সক্লুসিভ? ক্লাস বাউন্ডারি, ক্লাস বাউন্ডারির সাহায্যে করতে হয়। লেখ ক্লাস বাউন্ডারি, লেখ ক্লাস বাউন্ডারি। তাহলে ক্লাস বাউন্ডারি করার নিয়ম কি শিখেছিলাম জানিস তো? নিয়ম কি শিখেছিলাম? খোঁজো গ্যাপ কত, স্যার 1, 1 কে কত দিয়ে ভাগ করতাম? 2 দিয়ে ভাগ করতাম, 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হতো? 0.5। তাহলে কি করতাম, এই লোয়ার পোরশন থেকে 0.5 কি করতাম বল, মনে আছে? মাইনাস, আর আপার পোরশন থেকে 0.5 যোগ, প্রেস করে ফেল। তাহলে 29.5 থেকে 39.5, 39.5 থেকে 39.5, 49.5 থেকে 59.5, 59.5 থেকে 69.5, 69.5 থেকে 79.5, 79.5 থেকে 89.5, আর 89.5 থেকে 99.5। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এত অব্দি? বল ক্লাস বাউন্ডারি ক্লিয়ার হচ্ছে তো? এরপরে কি করব? এরপরে লিখতে হয় জানিস তো, এরপরে লিখতে হয় লেখ কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, লেখ কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। এরপরে করতে হবে কি কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, লেখ। এরপর একটা ঘর করতে হবে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। কি লিখলাম? কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, সিএফ। মনে আছে মিডিয়ান করতে সময় মিডিয়ান করতাম? তাহলে এই কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দুটো ঘর হয়, একটা লেস দেন হয়, কেন জানিস তো? কেন দুটো ঘর? আমরা যখন মিডিয়ান করতাম দুটো করতাম না, তখন একটা দিয়ে হয়ে যেত। যখন মিডিয়ান করতাম তখন কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি করতাম, কি করতাম লেস দেন না মোর দেন? লেস দেন করতাম, ছোট থেকে বড় হতো। কিন্তু এখানে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট দুটোই কেন করবো? কারণ এখানে বলেই যে চারটে যখন করতে হবে লেস দেন আবার মোর দেন, এই জন্য দুটোই করতে হবে, বুঝিস তো? তাহলে এখানে লেখ, কি লিখবি? লেস দেন, আর একটা লিখবি কি? মোর দেন। বল, প্রথমে কত হবে? প্রথমটা 17, তারপরটা কত হবে? 17 এর সঙ্গে 92 যোগ কর। মনে আছে? মনে পড়ছে তো? যে রিভিশন করছিস তো? বলিস না স্যার মনে নেই এখন। 1792 যোগ করলে কত হয়? 109। তারপর কর 109 এর সাথে 126 যোগ কর, 235। 235 সাথে 75 যোগ কর, হ্যাঁ হ্যাঁ 310। 310 এর সাথে 40 যোগ কর, 350। 350 এর সাথে 32 যোগ কর, 382। লেস দেন, বুঝলেন? লেস দেন কেন ছোট থেকে বড় হচ্ছে। এবার বড় থেকে ছোট যাবো, বড় থেকে ছোট। তো বড় থেকে ছোট বুঝতে পারছিস তো কি হবে বল? বলতে পারবি আগে? চেষ্টা করতে পারবি? বল মোর দেনটা কি করে করব? এখানে কত লেখা হয়েছে তোর কি মনে হচ্ছে? 400। যে টোটাল যে ছিল 400, 400 টাকা প্রথমে বসিয়ে দিবি, তারপর আস্তে আস্তে কমাতে আসবে। ঠিক আছে, প্রথমে লিখে দিবি 400, লেখ প্রথমে 400। তারপর কি হবে? 400 ছিল তাই তো? 400 ছিল। এবার 400 থেকে তারপর কি হবে বল দেখি, একে বলতে পারবি? প্রথমে 400 লিখলাম, যে টোটালকে উপরে বসিয়ে দিবি। এবার 400 হলো লেস দেন মানে ছোট থেকে বড়, আর মোর দেন মানে বড় থেকে ছোটর দিকে যাবে। এবার 400 এর পরে কত লেখা হয়েছে বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ 382। কি করে? 383। তুই 382 কি হিসাবে বললি বল, আমাকে বল বোঝা।
এই যে এখানে এই 382 ছিল বলে, না বল আমি তাহলে বুঝিয়ে দিচ্ছি, ভুলটা হবে না কোনদিন। তুই কিভাবে বলি 382? না না, মোর দ্যান মানে কি, প্রথমে যে টোটাল যে 400টা লিখে দাও, এখানে তুই কি করছিস, লেস দ্যান কি করে করছিলি, তুই এখান থেকে আসছিলি যা করছিলি ফ্রিকোয়েন্সি দেখে করছিলি, তো এখানেও যা করবি ফ্রিকোয়েন্সি দেখেই করবি। তাহলে 400 থেকে আমি একটা দেখি, 400 থেকে 17 বাদ দিবি, 400 থেকে 17 বাদ দিবি যাতে ভুল না হয়, কত হচ্ছে 383 হলো। আবার 383 বেরিয়ে গেলে 383 থেকে কত বাদ দেবো, 92। বুঝতে পারছিস তো কি করছি, বল কত হচ্ছে, 291। বুঝতে পারছিস, বলো মোর দ্যানটা মনে রাখবে তো, 291। এবার 291 থেকে কত বাদ দেবো বল, 126। আমি লিখে লিখে দেখাচ্ছি, লিখে লিখে দেখাচ্ছি, দেখ লিখে লিখে দেখাচ্ছি। 291 থেকে 126 বাদ দে, কত হচ্ছে 165। ঠিক আছে, তারপর 165 থেকে 126 বাদ দিয়ে 75 বাদ দেবো তো, 90 হবে, আচ্ছা আচ্ছা সরি 90। তারপর বাদ দেওয়ার দরকার নিয়ে নিয়ে করতে পারবি ক্যালকুলেটারে। 90 থেকে 40 বাদ দিলে কত হবে 50, 50 থেকে 32 বাদ দিলে কত হবে 18, 50 থেকে 32 বাদ দিলে 18। তাহলে বুঝতে পারলি তো, এই হচ্ছে তোর ব্যাপারটা বুঝে গেলি। তাহলে চারটা বুঝলি, চারটা চার্ট যদি চার্ট ভুল সাজাস তাহলে তো অঙ্ক মিলবে। মেন জানিস এদিক টাকা সুরজিৎ, যখন চার্ট করবি না, চার্টে এইগুলো কিছু কাজে লাগবে না, আসল কাজটা কিন্তু এটা, এটা ভুল হয়ে গেলে কিন্তু অঙ্কটাই ভুল হয়ে যাবে, চার্ট ভুল হয়ে যাবে। তো বলে এত অব্দি ক্লিয়ার হলো তো? ঠিক আছে, আমার কথা মন দিয়ে শোন, আমি তো বলে দিতে পারি, বাট তুই বলিস স্যার কেন বড় হচ্ছে অঙ্ক। দেখ এত অব্দি বুঝতে পারছিস, এত অব্দি বুঝেছিস তো, চার সার এটা বুঝেছিস তো টেবিলটা। তুই যখন করবি লেস, তুই প্রথমে লিখবি 17, তাই তো, প্রথমে দেখবি চারটা যেমন সাহেব 17 খুঁজবি, 17 কার মধ্যে খুঁজবি 29.5 থেকে 39.5। এ তো অসুবিধা, 17 কি করে 29.5 থেকে 39.5। তোর যখন চার্ট হয় না, চার্টটা কেমন হয়, যেমন ধর ডায়াগ্রামটা কেমন হয়, এরকম ডায়াগ্রাম হয়, ধর এটা 0, তাই তো, ধর এখানে ধর সাপোজ তুই এটা করলি 29.5, তাই তো, তারপর কি যে এটা ধর করলি 39.5, বলছে 29.5 থেকে 39.5 এর মধ্যে 17, তাহলে 17 ধর সাপোজ ধর এটা ধর 10, সাপোজ এটা 10, ধর এটা ধর 17, সাপোজ 17, তো 17 29.39 17 কোথায় লিখবি 17, তুই 17 কাকে দিবি, 17 কি এখানে হবে নাকি এখানে হবে, না সে তো ঠিক আছে যাবে, 17 মানে কি 17 তো এই লাইনের বরাবর যাবে, কিন্তু যদি বলতো না 29.5 17, তাহলে তুই লিখতি এরকম জায়গায় দাগ দিতে, যদি বলতো 39.5 17 তুই এখানে দাগ দিতে, কিন্তু 29.5 থেকে 39.5, তাহলে তোকে তোর নিজের বোঝার সুবিধার জন্য তাহলে তোর কি করা উচিত, ও স্যার তার মানে এখানে ক্লাস জোন এত থেকে এত আছে, তার মানে আমাকে একটা নাম্বারে নিয়ে আসুন, আমার কথাটা বুঝতে পারছিস তো, তাহলে তো চার্ট করতে সুবিধা হবে, আমার কথাটা বুঝিস নি বললাম, এটা করলে সুবিধা হবে, চার্ট করতে সুবিধা হবে, এই জন্য আরেকটা ছোট্ট একটা ঘর করে দিচ্ছি, ছোট্ট ঘর করে দিচ্ছি নিচে, ঠিক আছে, এটা বোঝার জন্য। লেখ নেক্সট, নেক্সট ঘর লেখ, নেক্সট ঘর লেখ ক্লাস বাউন্ডারি, তুমি লিখবো শর্টে লিখলাম ক্লাস বাউন্ডারি সিবি, তারপর কি লিখবো বল লেস দ্যান, তারপর কি লিখবো মোর দ্যান, লেস দ্যান তারপর কি মোর দ্যান, তাই তো, লেস দ্যান মোর দ্যান তুই করেই ফেলেছিস। তাহলে তুই ক্লাস বাউন্ডারি শুরু করেছিলি কোথা থেকে বলতো, কি শুরু করেছিলি কোথা থেকে ক্লাস বাউন্ডারি বল, কোথা থেকে শুরু হয়েছিল, এই দেখ আমি তোকে দেখাচ্ছি, দেখ 29.5 থেকে শুরু হয়েছিল, শেষ কোথায় গিয়ে নেমেছিল, শেষ 99.5, তার মানে তুই কি লিখবি নাম্বার গুলো বুঝতে পারছিস তো, এখানে কি কি নাম্বার লেখা উচিত বলতে পারবি বল দেখি, প্রথমে লিখবো 29.5, তারপর কত লিখবো 39.5, বুঝতে পারছিস কি লিখতে চাইছি, তারপর লিখবো 49.5, তারপর কত লিখবো বল 59.5, তারপর কত লিখবো 69.5, তারপর কত লিখবো 79.5, বুঝতে পারছিস কি লিখছি, তারপর কত লিখবো
89.5, তারপর কত লিখবো? 99.5। কি বললাম বুঝতে পারলি নাকি বুঝিসনি? তাহলে এবার তো করতে সুবিধা হবে না, এবার আর কোনো অসুবিধাই হবে না, এবার কোনো অসুবিধা হবে না। জিনিস পুরো। এবার দেখ, তুই নিজে বল। এবার অনেকে না, যেহেতু এত অঙ্ক করে ফেলে না, ও অনেকে বুঝে যায়, অনেকে না বুঝতে পারে। তুই যখন এই অঙ্কটা করা হয়ে যাবে না, করার পর তুই বলবি না আমি এটাই করবো, আমি পরেরটা করবো না, তুই বুঝে ধরে ফেলতে পারবি। 29.5 থেকে 39.5 17। তাহলে 29.5 থেকে 39.5 17, তাহলে 29.5 কত ছিল? কিছুই নাই, জিরো। বুঝিস না কি বললাম? 29.5 থেকে 39.5 17, তাহলে 29.5 আমার ফ্রিকোয়েন্সি কত? জিরো। ঠিক আছে তো? তাহলে এইটাই হচ্ছে মেন ব্যাপার, আর কিছু না, এইটাই ছোট্ট একটা জিনিস বলার ব্যাপার ছিল, আর কিছু না। 29.5 কত হবে? জিরো হবে, এখানে লিখবো জিরো। মানে একটা ঘর নিচে নিচে চলে যাবে। এবার যা লেখা ছিল একটা ঘর ওই দেখে দেখে বসাতে থাকবে, স্যার কিছু না। বুঝতে পারলি তো? প্রথমটা জিরো, তারপর গুলো দেখে দেখে বসাতে থাক। কত কত ছিল বল? যা ছিল দেখে দেখে বসাতে থাকবি। বল কত ছিল, বলতে থাক। 17, 109, হ্যাঁ হ্যাঁ, 235, 310, 350, 382, 400। তাই তো? তুই পুরো 99 অব্দি পেয়ে গেলি, ঠিক আছে, 99 অব্দি পেয়ে গেলি, তাই তো? একই রকম ভাবে কি ছিল দেখ, মোর দ্যানের কথাটা যদি ভাবি, 29 থেকে 39 কত? 29 থেকে 39.5 হচ্ছে 400। তাহলে 29.5 থেকে 39.5 হচ্ছে 400, তাহলে 29.5 কত লিখবো? আর 99.5 কত লিখবো? এইটাই হচ্ছে ব্যাপার, মেন ব্যাপার, আর কিছু না। তুই ভাব, এখানে কি বলেছে? এখানে বলছে 89.5 থেকে 99.5 এ হচ্ছে 18, তাই তো? 89.5 থেকে 99.5 এ 18, তাহলে 99.5 এ কত হবে? জিরো হবে। তার মানে কি বুঝতে পারলি? যখন করবি লেস দেন এ প্রথমেরটা জিরো, লাস্টেরটা জিরো। বল, এটা দেখে দেখে বল। 400, 383, 291, 165, 90, 50, 18, তারপরটা জিরো। বুঝলি তো? এবার তুই এটা তো হলো তো, কিন্তু তুই যদি ঠান্ডা মাথায় করে রাখতে পারিস, এইটা না করলে হবে, ওখান দিয়ে ডাইরেক্ট করে দিতে পারবি, ওখান থেকে ডাইরেক্ট করতে পারবি। কি বললাম বুঝতে পারি তো? এটা হয়ে গেল। এবার চারটা সাজাবো, চার্ট, চার্ট সাজাবো। স্কেল বের কর। স্কেল বের কর, স্কেল না হলে কিন্তু সমস্যা হবে, স্কেলে করতে হবে, নাহলে কিন্তু বেঁকে রেখে যাবে। এখানে লিখবো এক্স, লিখবো ও, আর এখানে লিখবো ওয়াই। ঠিক আছে? এইটাকে কি বলে? এটাকে ওয়াই বা হরাইজন্টাল, এটাকে সরি ভার্টিক্যাল, এটাকে ভার্টিক্যাল বলে, আর এটাকে হরাইজন্টাল বলে। এইদিকে কি হয় জানিস তো? এইদিকে লিখতে হবে তোর কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। কি লিখবো এখানে? এখানে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, এই সাইডটাকে বলে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তোর হাইয়েস্ট কত নাম্বার ছিল বল? 400। তাহলে কত কত করে ঘর করবি? চার্ট কত করে ঘর করবি বল?
400 আছে তো, এখানে 400 যেতে হবে। 100 করে 50 করে করলে 8টা হচ্ছে, করতে পারিস। 50 করে করতে পারিস বা 25 করে করতে পারিস, তাহলে তোর মাপটাও খুব সুবিধা হবে 25 করে করতে পারলে। তো 25 করে করলে কটা হচ্ছে? 8, 16টা হবে। 16টা তো এখানে ধরবে না, 16টা ধরবে না। তাহলে তুই 16টা ধরবে না, কেন? আমার জায়গা ছোট আছে তো, 16টা ধরবে না। তাহলে কটা করি বল? 50 করে করলে 8 হয়ে যাবে, 8টা ধরে যাবে। কিন্তু তুই যখন করবি তোর স্কেলে থাকবি, ভালো করে শুনে, স্কেলে দেখবি সেন্টিমিটার থাকে না, স্কেলে দেখবি সেন্টিমিটার। তুই এইদিকে তুই প্রথম 50 করে ধরলি, তুই ধর স্কেলে, আমার কথাটা বুঝতে পারছিস? স্কেল নিবি তো, স্কেলে তো একটা মাপ দিবি। আমি তোকে না এটা কোথায় গেল? 1 মিনিট, আমি এটা এখানটাই দেখাই। এখানে দেখায় স্কেল পেয়ে যাবো, এখানে এখানে স্কেল পেয়ে যাবো। ঠিক আছে, এবার দেখ মাপটা যখন করবো না, স্কেলটা পেয়ে যাবো। এই দেখ স্কেলটা যে পেয়ে গেলাম, এই যে ভালো করে দেখ, এই মাপটা হবে না, স্কেল তো তোদের তো একটা স্কেল থাকে, স্কেল একটা মাপ হয়। আমি তোকে যে বলতে চাইছি তোর, মাপগুলো দেখতে পাচ্ছিস, মাপগুলো? হ্যাঁ, একদম পুরো এই মাপে নিতে হবে, তাহলে তোর সুবিধা হবে, এই মাপে নিতে হবে। তাহলে ধর পেনটা কোথায় গেল? ধর 400 করবো তো, তুই বললি 50 করে নিতে। ধর তুই যে মাপটা নিচ্ছি, কতটা মাপ নিচ্ছি এখানে? নেবো তো, কোথায় যাবো বল? এই, এই 5টা, 6টা, 7টা, ঠিক আছে তো? 8টা আর একটু করে 16টা নিলে হয়ে যাচ্ছে, 16টাই করি। 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, হুম, 13টা, 14টা, 15টা, 16টা। ঠিক আছে তো? দেখ মাপগুলো নিয়ে নিয়েছি মোটামুটি। ধর এখানটাতে লিখবো কত? এখানে লিখবো 25, এটা লিখবো 50, ঠিক আছে, এটা লিখবো 75, এটা লিখবো 100, 125, এটা 150, এটা হচ্ছে 175, এটা 200, এটা 225, ঠিক আছে, এটা 250, এটা 300,
না না, একটু ভুল হয়ে গেল। 250 পর এখানে লিখবো 275, এটা লিখবো 300, 325, 350, 375, 400। ঠিক আছে তো, এরকম করে মাপটা নিবি, বুঝিস তো? মানে অঙ্ক ভুল হয়ে যাবে যদি মাপটা যদি ঠিকঠাক হয়, তাহলে অঙ্ক ভুল হবে না, বুঝলি তো? মানে এখানে তুই কত করে নিলাম, আমি 1 সেন্টিমিটার করে নিলাম। যেরকম লিখবি কি, এখানে লিখবি 1 সেন্টিমিটার, এরকম লিখতে হবে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 25। লিখতে হবে কি মাপ ধরেছি সেটা লিখেই দিতে হবে, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 25। আর এখানে শুরু হবে কত থেকে বললাম বল, ওটা 19.5। ওটা কত ছিল বল? হ্যাঁ হ্যাঁ, 29.5, 29.5 থেকে 99.5 অব্দি। তাহলে কটা হচ্ছে, কাউন্টিং করতে নাম্বার কটা আছে? এখানেও এরকম দাগ করতে হবে, কারণ এই দাগটা যদি ভুল হয়ে যায় না তাহলে ভুল হয়ে যাবে। তাহলে পুরো অজায় করে মাথায় ঢুকে গেল, কিছু নেই, মেন এইটা কাটার পরে এটা কাটা হয়ে গেলে হয়ে গেল, আর কিছু 8 হবে। 8 কটা ঘর হবে বল, তা বললে। এখানে বড় বড় দাগগুলো করে সমস্যা হচ্ছে তো। তো প্রথমটা কত ছিল, 29.5, কি রে? তারপর 39.5, এটা কত, 49.5, তারপর কত লিখবো, 59.5, তারপর হচ্ছে তোর 69.5, 79.5, 89.5, আর 99.5। স্কেলটা কি আছে দেখি একটু, স্কেলটা দেখি, স্কেলটা দেখা একটু, তো স্কেলটা দেখা। এটা কি করেছি, এটা কি করেছি 1 সেন্টিমিটার, তাই তো? এখানে 1 সেন্টিমিটার ধরেছি, এখানে না এটা কিন্তু 1 সেন্টিমিটার করিনি, জানিস তো? এটা 1 সেন্টিমিটার করিনি, এটা কত করেছি বলতে পারবি? এটা 0.5 সেন্টিমিটার করেছিলাম, বুঝতে পারলি? 0.5, আমি ছোট ছোট মাপ নিয়েছিলাম, 0.5 সেন্টিমিটার ছিল। আর নিচেরটা হচ্ছে 1 সেন্টিমিটার, নিচেরটা হচ্ছে 1 সেন্টিমিটার। সেন্টিমিটার ইকুয়াল টু 10, তাই তো? এখানে লিখবো কি, 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10। এইটা না একটু ঠিক করে দিবি, তাহলে আর কোনো ভুল হবে না। এইটা ঠিক করে দিবি, এইটা একটু দেখিয়ে দিবি, নাহলে কিন্তু সমস্যা হবে। আমি যখন স্কেলে মাপগুলো নিলাম না, যে বড় স্কেলটা ছিল, ছোট ছোট একদম ছোট ছোট পার্ট, এখানটা যেমন কি এক একটা করে মাপ নিয়েছিলাম, আর ওখানে একেরও মাপ নিয়েছিলাম, তাই ওটা 0.5। এইগুলো না, এইগুলো তো নিজের মেজারমেন্ট, তুই যদি একের জায়গায় একটু বড়ও নিতে পারিস, তোর যদি মনে হয় এটা ছোট হয়ে যাচ্ছে তো বড়ও নিতে পারিস। এবার বল আমাকে, আমি না এখানে এখানে সরিয়ে দিয়েছি, একটু একটু ভ্যালু গুলো বলবি, বল 29.5 কত ছিল? হ্যাঁ হ্যাঁ, ও তো ওর করাও হয়ে গেছে, দেখ 29.5 কত ছিল বল?
এই যে এই ডান দিকের ঘরটা, এই যে বুঝতে পারছিস না? লেস দেনটা বলবো, লেস দেন 29.5 ছিল 0, তো দেখ তাড়াতাড়ি বল। 29.5 ছিল 0, এই যে এখানটা লিখবো 0, কালো কালি নেই। না এটা 0, 0 হচ্ছে এই ঘরটা। 29.5 0, তারপর 39.5 কত ছিল? 17। হ্যাঁ তারপর তো 9 মানে হচ্ছে তো তারপর 9 তারা তো মানে মাপ, এটা 0। 39.5 কত এসেছিল? 17। তারপর 49.5 তারপর 310। 79.5 তাই তো? এইগুলো কি বলতো, গ্রাফ পেপার থাকলে না খুব সুবিধা হয়, গ্রাফ পেপারে খুব সুবিধা হয়। গ্রাফ পেপার ছিল তো, হ্যাঁ খেয়ালই করিনি গ্রাফ পেপারই ছিল, আমি তো দেখিনি গ্রাফ পেপারই ছিল আমার এখানে, গ্রাফ পেপারই ছিল, সরি আমি খেয়ালই করিনি, গ্রাফ পেপারই তো ছিল। তো দেখ এখানে অনেক বেশি সুবিধা, যাই হোক পরবর্তী সময় যখন করবে এটা গ্রাফ পেপারে খুব সুবিধা, গ্রাফ পেপারটাই এখানে আছে, এটা খেয়ালই করিনি। আচ্ছা বল কত হলো বল? 69.5, 79.5 কত বললি? 380। হ্যাঁ 350 ঠিক আছে, তারপর 382। তারপর না ঠিক আছে, বুঝলি তো? এবার মোট ডালটা করবো, মোট ডালটা বলবি, এবার ভুল হবে না, না তো বুঝিনি, রাফ পেপার পেয়ে গেছি, বল এরপর 400, তাই তো? মোট ডাল কত হবে? 400, প্রথমে 400 হবে, কততে 400? 29.5 এ 400, এই যে। তারপর
291 মানে এই ঘর। আমাকে দেখতে দে, 291, হ্যাঁ এই ঘর। তো 65। হ্যাঁ তারপর ঠিক আছে, এইটা এবং এটা কি হয়তো সামনে হাতা পেনে বেশি তাড়াতাড়ি হয় আর খুব ইজি হয়ে যায়, কিন্তু অসুবিধা হচ্ছে এটা, এটা অভ্যাস নেই না এখানটা, খুব অভ্যাস নেই। আচ্ছা তারপর 79.5 এ বল। এটা ছিল না, এরপর না এটা ইয়ে কি না সুরজিৎ, বুঝতে পেরেছিস? অজয়টা বুঝতে পেরেছিস? হয়তো তুই করেছিস তো, মোটামুটি করেছিস। বুঝতে পেরেছিস অজয়টা মানে মাথা ঢুকলো কি? একটু টাইম লাগলো, একটু বুঝেছিস, একটু টাইম লাগলো মাথায় ঢুকলো তো এটা। চার্ট বুঝিস, এই দেখতে থাকা যদি গ্রাফ পেপার দেয় ওটা তো করতে পারবি, দেখতে পারলি। আর গ্রাফ পেপার না দিলেও এমনি এমনি, গ্রাফ পেপার না দিলে এমনি কি করে করতে হয়, মাপটা নিয়ে করতে হবে। অজয় কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু, বুঝতে পারলি তো? তো অজয় যাই দিক পারবি তো অজয় করতে, প্রথমে কিভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখলি তো? কি দেখতে পারলি তো অজয়, পারবি তো করতে? বল, বাড়িতে একটু প্র্যাকটিস করবি কিন্তু অজয়। কিন্তু এটা এটা কিরকম অজয় পড়ালাম, এটা হচ্ছে তোর ওই তোর ক্লাস ইন্টারভেল থেকে ক্লাস বাউন্ডারি করে, কিন্তু এমনও তো অঙ্ক থাকতে পারে যে না একদম সোজা ক্লাস বাউন্ডারি করতে হলো, ওই আর কি, তো ব্যাপার করতে পারবি তো, ইজি জিনিস। কালকে কিছু কিছু চার্ট করাবো। হ্যাঁ কেন করতে হবে না, লেস দ্যান মোর দ্যান করতেই হবে, শুধু ক্লাস বাউন্ডারি করতে হবে না। এই দেখ এখানে মানে খাটাই করলে অনেক আগে হয়ে যায়, এটা তো মানে প্রচুর টাইম লাগলো এখানে, প্রচুর টাইম লাগলো এতে। বেশি টাইম লাগলো কেন, স্কেলে মাপটা নিতে গিয়ে টাইমটা লেগেছে, স্কেলে মাপটা নিতে গিয়ে। তো এটা বুঝতে পারলি, করালাম মোটামুটি। দেখবি আর দেখার আছে কিছু নাকি?